দেখো, আমাদের ইউনিট 2 পর্যন্ত হয়েছিল আগের ক্লাসে। আজকে আমরা ইউনিট 3 শুরু করছি। প্রত্যেকেই ভালোভাবে লাইনগুলো দেখবে। দেখো, ফার্স্ট লাইন কি আছে? হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি অ্যান্ড গেদার্স রাউন্ড দ্য ফায়ার, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। ভালোভাবে বোঝার চেষ্টা করো। হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি মানে পরিবার যখন চা শেষ করেছিল, মানে তারা চা খেতে বসেছিল এবং পুরো পরিবার তারা চা শেষ করার পরে বা যখন তারা চাটি শেষ করলো, অ্যান্ড গেদার্স রাউন্ড দ্য ফায়ার, গেদার্স মানে জড়ো হওয়া, তারা জড়ো হলো। কোথায় জড়ো হলো? রাউন্ড দ্য ফায়ার, আগুনের চারপাশে তারা জড়ো হয়েছে। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, তারপর বিড়ালটি কি করলো? ঘটনাচক্রে সেখান থেকে বেরিয়ে গেল বা রুম থেকে বেরিয়ে গেল। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, কি সত্যিকারের জীবন তার শুরু হলো এখন থেকে, মানে সত্য জীবন তার এখন থেকে শুরু হলো। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড। কি বলছে? হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড। দেখো, সন্টার্স মানে কি? সন্টার্স মানে এখানে দেখো দেওয়া আছে তোমাদের ওয়ার্ড নোটসে যে ওয়াকস ইন স্লো মানে আস্তে করে হাঁটা, রিল্যাক্সড ম্যানার মানে অলসভাবে বা উদ্দেশ্যহীনভাবে হাঁটা। তাহলে সে কি করলো? হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, সে অলসভাবে বা উদ্দেশ্যহীনভাবে তার নিজের তার নিজের বাড়ির উঠোনে গেল। ব্যাকইয়ার্ড মানে তার বাড়ির যে উঠোন সেখানে গেল। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, তারপরে কি করলো? যে ছাদ আছে সেই ছাদের বা বেড়ার যে শীর্ষ আছে সেই বেড়ার শীর্ষে সে কিন্তু উঠে পড়ল। ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এবং খুব আস্তে আস্তে সে অন্য একটা সাইডে নেমে পড়ল। বা কি করলো? ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এবং হালকা করে সে অন্য দিকে নিচে নেমে গেল। এটা বলার চেষ্টা করছে। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। কি বলছে? হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ দ্য এমটি শেড, মানে কি করছে? সে আস্তে আস্তে দৌড়াচ্ছে, সে আস্তে আস্তে দৌড়ায়। হি ট্রটস অ্যাক্রস, সে আস্তে আস্তে দৌড়ায়। অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, এবং লাফিয়ে সে খালি ছাদের উপরে উঠে যায়। হি ট্রটস অ্যাক্রস মানে সে আস্তে আস্তে দৌড়ায়, অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, এবং সে খালি ছাদের উপরে কিন্তু উঠে যায়। তারপর দেখো, হিজ মুভমেন্ট বিকামস লিথে অ্যান্ড প্যান্থার লাইক। কি বলছে? হিজ মুভমেন্ট বিকামস লিথে অ্যান্ড প্যান্থার লাইক, তার যে গতিবিধি, মুভমেন্ট মানে গতিবিধি বা চলাটা কিসের মতো ছিল? লিথে মানে ক্ষিপ্র, অ্যান্ড প্যান্থার লাইক, প্যান্থার লাইক মানে চিতাবাঘের মতো। তার যে মুভমেন্টটা, তার গতিবিধিটা কি রকম হয়ে যায়? ক্ষিপ্র এবং চিতাবাঘের মতো হয়ে যায়। বোঝা গেল? তারপর দেখো কি বলছে। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। কি বলছে? হি লুকস কিনলি, সে এক পাশ থেকে, হি লুকস কিনলি সে তাকায়, ফ্রম সাইড টু সাইড সে তাকায় এক পাশ থেকে অন্য পাশ, অ্যান্ড মুভস নয়েজলেসলি এবং সে মুভ করে, সে যায় খুব নয়েজলেসলি। নয়েজলেসলি মানে কোনো রকম শব্দ না করে সে কিন্তু মুভ করে বা যায়। ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, কারণ সে এরকম করে যায় কেন? কারণ কি? তার অনেক এনিমি আছে, অনেক শত্রু আছে। কিরকম শত্রু? যেমন ডগস, কুকুররা তার শত্রু, অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, এবং ছোট ছোট বাচ্চারা আছে যারা পাথর নিয়ে থাকে, তারা সেই ক্যাটটাকে, সেই বিড়ালটিকে তারা মারতে পারে। তার জন্য সে কি করলো? তার যে হাঁটাটা, তার যে চলাটা সেটা খুব নয়েজলেসলি ছিল, খুব আস্তে আস্তে ছিল, কোনো রকম শব্দ না করে সে যাচ্ছিল। কারণ তার অনেক শত্রু আছে, যেমন কুকুর এবং ছোট ছোট বাচ্চারা যারা হাতে পাথর নিয়ে থাকে। আশা করছি এতদূর ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। অন দ্য টপ অফ দ্য শেড, ছাদের একদম উপরে, দ্য ক্যাট আর্চেস ইস ব্যাক, পিঠ, তার বিড়ালটি তার পিঠকে বাঁকা করে, অ্যান্ড রেক্স ইজ ক্লোজ, এবং তার নখগুলোকে জড়ো করে, ওয়ান্স অর টুয়াইস একবার কিংবা দুবার, থ্রো দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, সেই পুরানো ছাদের নরম ছালে সে কিন্তু সেই পিঠটাকে আঁচড় দিচ্ছে। দেখো কি বলছে। হি স্ট্রেচেস হিমসেলফ, সে নিজেকে ব্যায়াম করে নিচ্ছে, ফিউ টাইমস কিছু সময় ধরে। কেন? টু সি, এটা দেখার জন্য, ইফ
এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, তার প্রত্যেকটা মাসেল, শরীরের প্রত্যেকটা মাসেল ঠিক রকম কাজ করছে কিনা, ফুল ওয়ার্কিং অর্ডার মানে খুব ভালোভাবে কাজ করছে কিনা, তার জন্য সে একবার স্ট্রেচ করে দেখে নিচ্ছে, ব্যায়াম করে দেখে নিচ্ছে যে প্রত্যেকটা মাসেল তার খুব ভালোভাবে কাজ করছে কিনা। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ড্রেড। ভালোভাবে দেখো কি বলছে, দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, ভালোভাবে দেখো, দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, সে কি করলো, তারপর সে তার মাথাটি ঝুলিয়ে কোথায় নিয়ে এলো, থাবার কাছে নিয়ে এলো। হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ড্রেড, সে কি বলল, সে তারপরে কিন্ড্রেড মানে কি, নিয়ার ওয়ান্স মানে আত্মীয় স্বজন। দেখো এখানে তোমাদের ওয়ার্ড নোটসে দেওয়া আছে যে কিন্ড্রেড মানে নিয়ার ওয়ান্স মানে আমার প্রিয় মানুষজন বা আত্মীয় স্বজন। তাহলে কি করলো, হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ড্রেড, সে তার আত্মীয় স্বজনকে আহ্বান করলো বা ডাকলো। বিফোর লং দে কাম, কি, বিফোর লং দে কাম, বেশি সময় অতিবাহিত হওয়ার আগেই তারা চলে এলো। বিফোর লং দে কাম মানে বেশি সময় অতিবাহিত হওয়ার আগেই তারা কিন্তু চলে এলো। গ্লিডিং গ্রেসফুল অ্যান্ড শ্যাডোজ, কি বলছে, অ্যান্ড শ্যাডোজ, তাহলে কি বলছে, বিফোর লং দে কাম, বেশি সময় অতিবাহিত হওয়ার আগেই তারা চলে এলো। গ্লিডিং গ্রেসফুল অ্যান্ড শ্যাডোজ মানে গোড়াতে গোড়াতে এবং ছায়া নিয়ে, খুব ভালোভাবে, গ্লিডিং মানে গোড়াতে গোড়াতে এবং গ্রেসফুল খুব ভালোভাবে, অ্যান্ড শ্যাডোজ মানে ছায়া নিয়ে তারা কিন্তু তার আত্মীয় স্বজনেরা প্রত্যেকেই কিন্তু চলে এলো। নো লঙ্গার আর দে মিক ক্রিয়েচার্স, তারা আর সেই নম্র প্রাণী নেই। হু অ্যান আওয়ার এগো, যারা 1 ঘন্টা আগে ওয়ার মিউইং ম্যাও ম্যাও করছিল বা কাঁদছিল, ফর ফিশ মাছের জন্য, অ্যান্ড মিল্ক দুধের জন্য। যারা 1 ঘন্টা আগে দুধ এবং মাছের জন্য ম্যাও ম্যাও করে কাঁদছিল, তারা আর সেই নম্র প্রাণী নেই। দে আর নাও গ্রিম ফাইটার্স, এখন তারা হয়ে গেছে প্রকৃত যোদ্ধা। চলো এত দূরেই থাক আজকে, নেক্সট দিন আমি পুরোটাই কমপ্লিট করব, তারপরে তোমাদের আমি কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো করিয়ে দেবো। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, আর যদি কোনো ওয়ার্ড নোটস তোমাদের লেখাতে হয় অবশ্যই আমাকে কিন্তু জানাবে। চলো আজকে এখানেই থাক।